হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমার বাবার বাড়ি উম, ভিডিও আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো আমার বাবার বাড়ি ছিলাম 3 দিন, 3 দিনের দিনে আসলে আইসা পড়ছি। তো এই যে সকালবেলা আব্বা আমার গরু দুধ খিরাইতেছে, আসলে দুধ দিয়ে সেমাই রান্না করবে। আর এখানে আমার আম্মা বাছুর ধরে রাখছে। তো এখানে আর আমি ঘুম থেকে ওঠার পরে দেখি এটা, তো আমি এটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারো যে ভিডিও কেমন লাগে। আর আমি তো ইউটিউবে নতুন, তো ভুল ত্রুটি করতেই পারি। তো তোমরা যারা আছো আমার থেকে সিনিয়র যারা আছো বা নতুন ইউটিউবার আছো, তারা আসে আমায় কমেন্ট করে যাও, তোমাদের চ্যানেলটা ভিজিট করে আসমো। আর আমাকেও তোমরা সাপোর্ট করো, তোমাদেরকেও আমি সাপোর্ট করবো। যাদের যাদের সাপোর্ট লাগবে তারা আসা আমার কমেন্ট বক্সে বইলা যাও, আমি তোমাদের গিয়া সাপোর্ট করে আসবো, তোমাদের চ্যানেলটা ভিজিট করে আসবো। বিশ্বাস না হয় একবার তোমরা কমেন্ট করেই যাও। তারপরে দেখো যে আপু মিথ্যা বললো না সত্য বললো। তো এইখানে যে আমার আম্মা এই সকালবেলা নাস্তা বানাইলো, দুধ খিরাই না, এই যে নাস্তা বানাইছে আম্মা, দুধ দিয়া হাতে শ্যামাই রান্না করছে, হাত দিয়া তৈরি। আর এখানে চিতই পিঠা আর হইতেছে তেলের পিঠা বানাইছে। আসলে যারার বাবার খুব তেলের পিঠা পছন্দ, তো সে আমাদের বাড়ি যখনই আসবে আম্মা আর কোনো পিঠা বানাক না বানাক অবশ্যই তেলের পিঠা বানাইবে। আর এখানে দেখো মুরগি নিয়ে বসছিল। আর তোমরা আমি তোমাদের আগের ভিডিওতে বলছি যে আমাদের গোয়াল ঘর এখনও তৈরি করা হয় নাই। তো বারিন্দা কি অবস্থা তো দেখতেই পারছো, ওই বারিন্দার কাজ চলতেছে। আর আর এইখানে সবাই রেডি হয়েছে, সবাই বলতে আমার ভাই ভাবি রেডি হয়েছে, তারা চলে যাইবো, তার জন্য সবাই রেডি হয়েছে। আর এখন ভাবি না খাই চলে যাইতেছিল, আসলে ভাবির বাপের বাড়ি যাইতেছে, তারপরে ঢাকা চলে যাইব। আর আজকে ভাইয়া ঢাকা চলে যাইব। তো ভাবি এখানে না খাই চলে যাইতেছিল, তো আম্মাই ভাত বাইরা নিয়ে আসছে, আসা ভাবিকে দিতেছে যে খাওয়া খাওয়া দাওয়া করে নাও। তো ভাবি এখানে খাইতেছে। আর এই যে ভাইয়া আবার ফুচকা কিনে আনছিল যে ফুচকা বাজবে, কিন্তু ভাবি তো এখন চলে যাইতেছে। তো পরে আম্মাই ফুচকা বাজা দিছিল। আর এখানে যে আমার ভাইয়েরা আয়না দিতেছে এই ঢালাইগুলা, আমার আব্বাই ঢালাই করতেছে। আসলে এটা পুরোপুরি ফিনিশিং দেয় নাই, যখন গোয়াল ঘর করবো তখন এখান ওইটা পুরোপুরি টাইলস লাগাক আর পাকাই করুক যাই করুক করবো। তো এখন এইভাবে রেখে দিছে আমার আব্বাই, এখানে ঢালাই করতেছে। তো এই যে আব্বা আর বড় ভাই তারা অনেক ইয়া করে ছোটোবেলা থেকেই। আমার যে ছোট ভাই আছে জুবাইল, সেও তোমাদের সাথে ছোটোবেলার একটা কাহিনী বলি। যখন আমার আব্বাই তারা গাজীপুরে চাকরি করতো, তো আমার আম্মাও করতো। তো কি করতো যে আমারা কিন্তু 4 ভাই, আমি একাই। তো আমার আব্বাই কি করতো যে সবার সামনে সবাইকে সমান টাকা দিত, কিন্তু আমাকে কি করতো আড়ালে টাকা দিত তাদের থেকেও বেশি। কিন্তু আমার ভাই আবার বলতো যে তোকে মনে হয় বেশি দিছে, কিন্তু আমি কইতাম না না দেয় নেই। তো যখন আব্বাই চলে যেত তখন কি করতো যে যখন আমি স্কুলের জন্য রেডি হবো স্কুলে যাইতাম, তো আমার ভাই বলতো যে এই এই নে 20 টাকা নে, তোর আপদ বিপদ দিলাম, দরকার লাগলে খরচ করবি, নাইলে কিন্তু খরচ করবি না, এটা বলে টাকা দিয়ে দিত। কিন্তু আমি তো তাদের থেকে টাকা বেশি পাইতাম, কারণ তাদের সামনে যা টাকা দিত আড়ালে আমারে টাকা দিয়ে যেত। আবার তার টাকায় থেকে সে আমাকে প্রত্যেক দিন বলবে যে প্রত্যেক দিন আমাকে বলবে যে নে তোর তোর এই 20 টাকা দিলাম, তোর আপদ বিপদ এই তুই খরচ করবি নে, এরকম এরকম বলতো। তো ওইগুলা মনে করলেও অনেক ভালো লাগে, আবার খারাপও লাগে। তো আমার ভাইয়ে
আমার আব্বাই আমার সবার থেকে আদর করে, আমার বায়ানরাও আদর করে। আমার যে ছোট ভাই জুবাইল, সে কি করছিল, সে আমার যখন বিয়া হয়েছে, তো তখন সে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে আসছিল। আসার পরে আমি ঘর ঝাড়ু দিব, তো সে আমার হাত থেকে ঝাড়ু নিয়ে আসে ঝাড়ু দিতেছে, বলতেছে আপু তুমি ঝাড়ু দিবা, আমি ঝাড়ু দিয়ে দিই, এরকম। তো আমার জুবাইল, আমার ছোট ভাই, সে আবার কি করছিল, আমার বিয়ার পরে তার টিফিনের টাকা জমাই জমাই সে আমার জন্য একটা 3 পিস কিনছিল। আমার ভাইয়েরা আমার জন্য অনেক করে, ওইগুলা ভাবলেও কিন্তু আমি আমার জুবাইল, আমার ছোট ভাই, তারে অনেক মারছিলাম, অনেক মারতাম, তারে অনেক মারতাম। আবার আমার তুফাইল, আমার যে ছোট তুফাইল ভাই, সেও, তারে তো আমি কোলে, বেশি কোলে রাখছি, তারে আমি বেশি পালছি। আসলে আম্মু চাকরি করতো, তো তার লেগে আমার মায়া লাগে। আর আমার জুবাইলকো আর বড় ভাইকো সবার জন্যই আমার মায়া লাগে, সবার জন্যই খারাপ লাগে আসলে। আর আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আসলে গ্রামের দেখলে ছোটবেলার কথা অনেক কিছুই মনে হয়ে যায়। এই যে আমার বাবা এখানে দাঁড়ায় রইছে, এটা হইতেছে খাল। এই জায়গাটা এখন অপরিষ্কার, কিন্তু এই জায়গাটা যখন পরিষ্কার ছিল, আমরা যখন ছোট ছিলাম, এই জায়গায় আমরা অনেক মাছ মারতাম। এই যে কাদার মধ্যে লেগে থাকতো, কাদাতে আমরা নাইমা ওই যে গুতুম মাছ, চিহা মাছ, এগুলা করতাম। আর এইটা হইতেছে আমাদের পুষ্করণী। তো এই পুষ্করণীতে এখন তেমন পানি নাই, কিন্তু আগে অনেক পানি ছিল। তো ওই পানিতে আমরা সাঁতার কাটতাম, গোসল করতাম ছোটবেলায়। তো গ্রামে আসলে অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক গ্রামে গেলে সব কিছু দেখে, সব কিছু এখন আগে থেকে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অনেক কিছুই মনে পড়ে যায়। তোমার তোমাদের সাথে অনেক গল্প করলাম। তো আজকে হইতেছে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো, তার জন্য এই যে আম্মু মুরগি জবাই করলো, রান্না করব। এখন আমরা চলে যাবো। আর এইখানে দেখো বারিন্দা অর্ধেক ঢালাই হয়েছে, এটা কালকে ঢালাই দিবে, কিন্তু আমরা তো আর থাকবো না, আমরা চলে যাবো। আর এখানে যে আমার হাঁসের বাচ্চা ফুটাইছে। তো আসলে সব কিছু নিয়ে আমার ঘরদোর একটু এলোমেলো হয়ে রয়েছে, কারণ একা হাতে সব কাজ করতেছে আমার ছোট ভাইয়ের বউ, সে মারুফা তার বাপের বাড়ি গেছে, কিন্তু আসলে সে প্রেগনেন্ট, তার জন্য আমার ছোট ভাইয়ের বউর জন্য সবাই দোয়া করবেন, তার 21 তারিখ ডেট। তো এখন আমরা এই যে সবাই এখানে ব্যস্ত, তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। আমরা আমার শ্বশুর বাড়ি চলে আসলাম। ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিও করি নাই। আর এই যে এখানে আসার পরে আমার ছেলে মেয়েদেরকে গোসল করাইলাম। এটা হইতেছে আমার শ্বশুরবাড়ি। আসলে আমরা তো আমার শ্বশুরবাড়ি তেমন থাকি না, তার জন্য এখানে এখনও রুম টুম করা হয় নাই, শুধু ওই যে বাথরুম আর পাকের ঘরটা দেওয়া হয়েছে, আর এমনি ঘরটা করা হয়েছে, এখনও রুম টুম কিছু করা হয় নাই। আর ঘরে তেমন জিনিসপত্রও নাই, কারণ আমরা তো গ্রামে তেমন থাকি না, জানো আমাদের খালাতো বোন মারা গেছে, তার জন্যই আমরা গ্রামে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের যত্ন নেবে, আর আমার ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।